নমস্কার বন্ধুরা, আমার শুভাক্ষী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো, আজকে তোমাদেরকে কিন্তু আমরা বাইক ট্রিপ দেখাচ্ছি, কারণ বাইকে করে চলে গেছিলাম আমরা কৈখালি। আর কৈখালিতে গিয়ে দেখো আমরা বাইকটাকে স্ট্যান্ড করে, এইটা ছিল কৈখালির মানে তোমার নিমপিট আশ্রমের মানে আর কি হোটেল। তো দেখো বন্ধুরা, এইটা ছিল কৈখালি। আর কৈখালিতে দেখো তোমাদেরকে যে নদীর পাড়টা ঘুরিয়ে আমরা দেখাচ্ছি। আর আমরা কিন্তু বাইকে করে চলে এসেছিলাম। তো আমরা বাইকে করে এসে প্রথমে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো বেশিক্ষণ লাগেনি, কারণ আমরা সকালবেলায় বেরিয়েছিলাম, মানে বেশ দুপুরেই বেরিয়েছিলাম। আমরা বেরিয়েছিলাম তাও 1টার সময়। 1টা থেকে 2টো বেজেছে আমাদের এখানে আসতে। তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরেতে আমরা এই 2:30-3টের সময় নৌকো করে দেখো কৈখালি চলে গেছিলাম। মানে কৈখালি থেকে চলে গেছিলাম আমরা একটা জায়গা, মানে সুন্দরবনেরই একটা দ্বীপে। তো দেখো বন্ধুরা, ওই দ্বীপটার নাম ছিল দেউলবাড়ি। আর এখানে দেখো প্রথমে আমরা কৈখালির ওই আশ্রমেতে মানে যে নিমপিটের যে ব্রাঞ্চ আছে, তো সেইখানেতে আমরা ঘুরে নিয়েছিলাম। দেখো এখানে কি সুন্দর। আর মানে প্রকৃতি যেন ভীষণ সুন্দর করে হাসছে, চারিদিকে গাছপালা, বেশ মনোরম পরিবেশ। আর এই দেখো, আদরের কিন্তু ঢুকতে পারছিল না ভয়েতে কৈখালির আশ্রমে, কারণ ওর একটু ভয়ই লাগছিল। কারণ দেখো এখানে কিন্তু অনেক রাজহাঁস একসঙ্গে ডেকে এসে ওকে তাড়া করেছে। সেই ভয়েতে বেচারা কোল থেকে তো নামছেই না, আর কাছে গেলে প্রচণ্ড ভয় পাচ্ছিল। তো চলো বন্ধুরা, হাঁসের থেকে আমরা একটু দূরেই চলে যাই, কারণ আমিও ভীষণ ভয় পাচ্ছিলাম হাঁসগুলোকে দেখে, কারণ কাট ঠোকরাতে আসে যদি, সেই জন্য। তো চলো বন্ধুরা, এরপরেতে আমরা এই রামকৃষ্ণদেবের মূর্তিটার কাছে চলে গেলাম, মানে যেখানে আর কি ওনার মানে সিংহাসন আছে, উনি যেখানে বসে আছেন। তো সেইখানে গিয়ে আমরা একটু ঘুরে আসি। তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে গিয়ে কৈখালির আশ্রম, আর এইখানেতে রামকৃষ্ণদেবের মূর্তি রাখা। তো বেশ ভালো লাগছিল বন্ধুরা, এটা আমার ফার্স্ট টাইম দেখা হয়নি, এই প্রথমবার দেখলাম। তো আদরকে নিয়েই চলে এসেছিলাম। তো শীতের শুরুতেই আমরা এই কৈখালিতে বেড়াতে চলে এলাম। আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা, কেমন আমাদের এই ব্লগটা লাগছে। তো দেখো এই কৈখালির আশ্রমের তোমাদের মন্দিরটাকে খুব সুন্দর করে দেখাচ্ছি, যেহেতু রামকৃষ্ণদেবের মন্দির। আর এই দেখো এখানে কি সুন্দর সুন্দর চাষ হয়েছে, দেখো চারিপাশে মানে এই আশ্রমেরই মানুষজন এখানে গাছপালা চাষ করেছেন। আর এইগুলো দেখতেও বেশ ভালো লাগছিল, চারিদিকটা যেন সবুজে সবুজে ঘেরা। পুকুর, নদী, নালা, মানে জাস্ট একটা খুব সুন্দর গ্রামের পরিবেশ। আর সেইখানটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই ব্লগটা। তো চলো বন্ধুরা, এরপরে আমরা নৌকোয় একসঙ্গে উঠে যাব। দেখো আমরা নৌকোতে উঠে গেছি, মানে এই নৌকোয় করে আমি, আদর আর ওর বাবা ঘুরতে যাব। তো ফার্স্ট টাইম আদরের একটু ভয়ই লাগছিল নৌকোতে উঠে। তারপরে তোমাদের সঙ্গে আর পরের বার থেকে আদর মনে হচ্ছে না যে ভয় পাবে, কারণ আদরেরও এই ফার্স্ট টাইম ছিল বলেই একটু ভয় পাচ্ছিল, কিন্তু ওর বেশ ভালো লাগছিল। তো নৌকোটা চলছে, আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো আমাদের মানে দেউলবাড়ি ঘোরা হয়ে গেছে, তো ওখানে গিয়ে আমরা একটু ছবি টবি তুলে, আর এই দেখো আমাদের আসার মুহূর্ত কি সুন্দর লাগছে। দেখো মানে সূর্যটা আস্তে আস্তে মানে এইবারে ডোবার পালায়। আর এই দেখো আমরা একসঙ্গে অনেকটা সময় কাটাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর এই দেখো আদর তো ভয়তে একদম পাপাকে ছাড়তেই চাইছে না, কারণ ওর বেশ ভালো লাগছিল জল দেখে, কিন্তু জল যেহেতু অনেকটা, তো সেহেতু একটু ভয় পাচ্ছিল। তো বন্ধুরা, এই দেখো নৌকো, আর এইটা ছিল সুন্দরবনের একটা দ্বীপ, দেউলবাড়ি। আর এই জলগুলো দেখে তো আমার মন আর আটকে রাখতে পারছিলাম না, কারণ আমার শুধু মনে হচ্ছিল যে কখন এই জলের মুহূর্তটা, যেটা বলে না, আমার বেশ ভালো লাগে। দেখো চারিদিকটা কেমন একটা শুনশান ব্যাপার, আর নৌকোগুলো কি সুন্দর ছোট্ট ছোট্টভাবে চলছে, আর বেশ ভালো লাগছে। আর দেখো এখানে নৌকোর মানুষজনগুলো কিন্তু পান্তা ভাত খাচ্ছিল যেন, আর আমরাও দেখছিলাম, বেশ ভালো লাগছিল।
ওরা পান্তা ভাত কাঁচা পেঁয়াজ খেয়ে নিল। আর এই দেখো দেউলবাড়ি জায়গাটা নেমে আমরা একটু ফটো শটো তুলে নিচ্ছিলাম। তারপরে সেখান থেকে আমরা আবার চলে আসার মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এই ছিল দেউলবাড়ি, মানে এইখানে নেমে দেউলবাড়ি দ্বীপের কাছে আমরা আর বাইরে বেশিক্ষণ থাকিনি, আমরা একটু নেমে ছবি টবি তুলে আবার চলে আসার মুহূর্ত। তো বেশ আনন্দ করছিলাম। অনেক দিন পর যেহেতু নৌকোয় উঠলাম, তো সেই মুহূর্তটা কিন্তু বেশ ভালো ছিল। তো দেখো আদরও ওর বাবার সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছিল, আর আমরা তিনজনে মিলেও নিজেদেরকে একটা অনেকটা সময় দিলাম। তো দেখো এই সূর্য অস্ত যাওয়ার মুখে, আর এবারে আমরাও বাড়ি ফিরবো। তো দেখো নৌকোকে টাকা দিয়ে আমরাও বাড়ি ফিরে আসবো। তো দেখো বন্ধুরা, তো আমার এই ব্লগটাকে ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। তো অল অপশনটা অবশ্যই প্রেস করো। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ব্লগটা অবশ্যই দেখতে থাকো।